আলহামদুলিল্লাহ। উম্মতের কান্ডারি নবী তরি বয়া যায়, দিন থাকিতে নৌকা ধরো, দিন থাকিতে সদাই করো, আর থাকতে বেলা নৌকা ধরো, ডুবলে বেলা পাবি না নৌকা, ঠেকবি শেষ বেলায়। দুনিয়ার মা বোন গো, আমাদের দিন থাকতে থাকতে আমাদের সদাই করতে হবে, হবে কিনা জোরে কোন, হবে কিনা? আল্লাহ বলেন ইউকিমুনা সালাত, সালাত কায়েম করো। আল্লাহ বলেন সালাত কায়েম করো, সালাত মানে নামাজ। আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম। আমাদের এই 5 ওয়াক্ত নামাজ যে মহব্বতের সঙ্গে পড়বে, মহব্বতের সঙ্গে যারা আদায় করবে, আল্লাহ তাআলা তাদের 5টা পুরস্কার দান করবেন। যারা বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবে। যেমন শিশুরা মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন তারা শিশুর মতো ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। 2 নম্বরে তারা যখন মওতের পরে চলে যাবে কবরে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। যারা বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, হাসরের মাঠে তাদের ডান হাতে আমল নামাটা পৌঁছায় দেওয়া হবে। মিজানের পাল্লায় নেকির পাল্লা অত্যন্ত ভারী হয়ে যাবে। 30,000 দূরে পুল সিরাত তাদের চোখের পলকে আল্লাহ তাআলা পার করে দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, এই 5টা পুরস্কার আমাদেরকে 5টা পুরস্কার নিতে হলে কোনো টাকা পয়সা লাগবে, সোনা দানা হীরা মুক্তা কিছুই লাগবে না, লাগবে শুধু আমল, ঈমান আর আমল। ঈমান হলো 1 আর আমল হলো 0। 1-এর কাছে যদি আমরা একটা শূন্য বসাই, সঙ্গে সঙ্গে 10, আর যখনই আমরা আর একটা শূন্য বসাবো সঙ্গে সঙ্গে কত হবে? 100। আর একটা শূন্য বসাইলে 1000, আর একটা শূন্য বসাইলে লাখ। যত শূন্য বসাবো ততই আমাদের সংখ্যা বাড়বে না কমবে? আমাদের সংখ্যা বাড়বে। দুনিয়ার মা বোন গো, যদি 1 না থাকে, শূন্যের কোনো মূল্য দাম থাকে, কিন্তু একই হলো ঈমান। ঈমান যার মধ্যে নাই, কিন্তু ওই আমল করেও কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ও দুনিয়ার মা বোন গো, আগে আমাদের ঈমানটা মজবুত করতে হবে। আল্লাহর নবী বলেন, যার মধ্যে ঈমান নাই সে তার কোনো লজ্জা শরম নাই। আল্লাহর নবী বলেন, যার মধ্যে শস্য বিন্দি, যার মধ্যে লজ্জা শরম নাই, সে কখনো জান্নাতে যেতে পারবে না। কার হুকুম? কথা কন, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা আমাদের 8টা জান্নাত সৃষ্টি করেছেন কার জন্য? এই বান্দা বান্দির জন্য। আল্লাহ তাআলা এই বান্দা বান্দিকে কত মহব্বত করে, কত আদর করে এই বান্দা বান্দিকে মানুষ বানাইছেন আমার আল্লাহ। এ দুনিয়ার মা বোনগণ, আমার রব্বুল আলামিন কত আদর করে মহব্বতের সঙ্গে এই বান্দা বান্দিকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই বান্দা বান্দির কোনোদিনও জাহান্নামে দিতে চাই? কথা কন। কিন্তু 8টা জান্নাত, একটা জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর ওই জান্নাতুল ফেরদাউসে আমাদের কি যাওয়ার শখ নাই? কথা কন। আমরা সবাই চলে যাব জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এ দুনিয়ার মা বোনেরা, ওই জান্নাতে যেতে লাগলে কিন্তু আমল করতে হবে বেশি বেশি। তারপরেও আমাদের কয়েকটি আমল করতে হবে। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতে যেতে লাগলে আমাদের সবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা বলতে হবে? মিষ্টি মিষ্টি কথা। এমন মানুষ আছে যদি বলে আপা কেমন আছেন, খেই মারে ওঠে, এমন লোক আছে? এই পারে নাই আছে? এ দুনিয়ার মা বোনেরা, কিন্তু কথার মধ্যে রস নাই, কষ নাই, এমন নারী আছে কি আছে না? দুনিয়ার মা বোন গো, আমাদের কথার মধ্যে রহমত থাকতে হবে, কথার মধ্যে রহমত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও আইলুল লিকুলি হুমাজাতিল মাজা নিল্লাজি জামা আমালা ওয়া দাদা ইয়াসাবু আন্না মালাহু আকলাদা। এ দুনিয়ার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, ধ্বংসপথিকী লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায়, এমন লোক আছে কি আছে না? জোরে কন। দুনিয়ার মা বোন গো, আমাদের সম্মুখে ধাক্কা দেওয়া যাবে না। ধাক্কা দেওয়া মানে যারা একজন, এমনকি আপনার বাড়িতে একটা লোক আসলেন, এমন বললেন, তার মনে কষ্ট দিলেন, তার মনে দুঃখ দিলেন, সে মনে কষ্ট দুঃখ নিয়ে আপনার বাড়িতে বাইরে চলে গেল, আর একজন আপনার বাড়িতে আবার আসলো, তখন আপনি বললেন, অমুক লোক আমার বাড়িতে এসেছিল, এমন বলেছি, এমন কওয়া কইছি,
সুযোগ পাইছিলাম আজকে, কথা কন্যাকে এমন সুযোগ পাই আপনি তাকে এমন বলা বলেছেন। এই কথা এই বলা আল্লাহ কোনো দিনও পছন্দ করে, জোরে কন। আল্লাহ বলেন বান্দারে মানুষ মাত্রায় ভুল ভুল করতেই পারে, তোমাদের কাছে যাও ভুল করতে পারে, বড় ভাই ভুল করতে পারে, তোমাদের বোন ভুল করতে পারে, ননদ ভুল করতে পারে, প্রতিবাসী করতে পারে, আত্মস্বজন করতে পারে, ও দুনিয়ার মানুষ। কিন্তু ভুল যদি করে ফেলা দেয় তাদের তোমরা সুন্দর করে বুঝাইয়া দাও, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দর করে বুঝাইয়া দিই সে কি আমাদের পর রাগ হবে? তার কথা কন, সে কি রাগ হবে? মনে কষ্ট পাবে না, মনে দুঃখ পাবে না, আমাদের উপরে সে কোনো কষ্ট অসন্তুষ্ট হবে, জোরে কন হবে না। আল্লাহ তাই বলেছে যে তোমরা সুন্দর করে বুঝাইয়া দাও। সূরা হুমাযাতের মধ্যে আল্লাহ বলতেছেন যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গোনে, এমন লোক আছে কি আছে না? জোরে কন। মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গোনে। দুনিয়ার মাবুন গো, কত জনের সন্তান চাকরি করে, নাতি ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, এমনকি মার দেখতে আসে 500 টাকা দেয়, দেয় কিনা? জোরে কর। মা তুমি এই জিনিসটা কিনে খেও, যা মন চায় তাই কিনে খেও, কিন্তু মা খায় না, থিয়ে দেয়। কি করে? কথা কনকা জমা করে। কি করে? নাতি ছেলে কিন্তু চাকরিতে বাড়ি আসিয়া যাওয়ার সময় দাদির হাতে 1000 টাকা দেয়, বলে দাদি তো যা মন তাই কিনে খাস, কিন্তু দাদি খায় না, জমা করে রাখে। আবার দেখবেন এমন দাদি আছে খাইতে বসে, খাবার মধ্যে আবার টাকার কথা মনে পড়ে যায়, আবার তাড়াতাড়ি কেউ খেয়ে আবার ওই টাকা গুনতে যায়। আল্লাহ বলেন মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গনে, গনে না? কথা কন নাকি? আবার ঘর ঝাঁটাচ্ছে, এমন সময় মনে পড়ে গেল টাকার কথা, ফেলাতে আগে টাকা গুনতে যায়। কথা কন নাকি? আচ্ছা, দুনিয়ার মাবুনগা এমনকি যার টাকা আছে যারা জমা করে রাখে তারা থেকে থেকে বারেবার গোনে। আল্লাহ বলেন মালকে যারা জমা করে রাখে এবং থেকে থেকে কেন গোনে, আল্লাহ বলেন সেই মালকে ফেলে দেওয়া হবে, ফেলে দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করা হবে। শানের ঘরের পার যদি এই শানের পার একটা কাচের গ্লাস ফেলে দেওয়া হয়, ওই কাচের গ্লাসটা এমনকি 10 টুকরা, এমন 20 টুকরা, 50 টুকরোও হতে পারে, পারে কিনা? জোরে কর। কিন্তু কয় টুকরা হবে তার জানা নাই। আল্লাহ বলেন সেই মালকেও ফেলে দেওয়া হবে, ভেঙ্গে টুকরো টুকরো করা হবে। আল্লাহ বলেন বান্দারে সেই মালকে কোথায় ফেলে দেওয়া হবে সেই জায়গার নাম কি তোমরা জানো? আল্লাহ বলতেছেন কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহি মামুকাদাতুলাতি তাতা আতা আল আফিদা ইন্নাহা আলাইহি মুসাদ্দাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হে দুনিয়ার মামুনগা, আল্লাহ তাআলা বলেন সেই মালকে ফেলে দেওয়া হবে তারা সেই জায়গার নাম, সেই জায়গার নামই হলো পরিজ্বালিত আগুন। পরিজ্বালিত আগুন, তাকে বেশি করে জ্বালানো হয়েছে এবং সে অন্তরের খবর নিতে পারে, এমনকি সে আপনার আমার সবাইকে গ্যারেজ করতে পারে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কি করতে পারে? কথা কন। গ্যারেজ করতে পারে। গ্যারেজ মানে কি? গিলে খেয়ে ফেলতে পারে। কথা বলেন। সে গিলে খেয়ে ফেলতে পারে। হে দুনিয়ার মাবুনগা, কিন্তু আল্লাহ বলেন সেই মালকে সেখানেই ফেলে দেওয়া হবে, তার থামের সঙ্গে বাঁধা হবে এবং তার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। কি দিয়ে? কথা কন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, আর ওই অবস্থায় থাকবে সেই মাল চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কথাটা কার? কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম। কোন মালকে ফেলে দেওয়া হবে? জোরে কন। কথা বলেন। কোন মালকে? জমা করা কি মাল? জমা করেছেন কি মাল? কথা কন। কি মাল জমা করে রাখছেন? হে দুনিয়ার মাবুনগা, টাকা পয়সার ধন সম্পদের কোন দোষ নাই, কোন অপরাধ নাই। আপনি আইছেন আজ কোরআনের মাহফিলে। কিসের মাহফিলে? কথা কন। কোরআনের মাহফিলে এসেছেন, আপনার টাকাই আছে ঘরে,
সেই টাকা কি বলতেছে যাচ্ছি আমার এবার নিয়ে যা, কথা কয় না কেন বলতেছে যে আমার যাচ্ছি আমার 100 টাকা নিয়ে যা আমার কাছে। হ্যাঁ পাইছে টাকা? টাকা কই নাই, কইছে আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন টাকা কি বলবেন আমার নিয়ে যা, কথা কন বলবে না। দুনিয়ার মা বোন গো, মালের কোনো দোষ নাই, দোষটা হলো তো আমারে, কথা কন দোষটা হলো তো মানুষের, ঠিক না? মাল ওই টাকা পয়সা কে আপনার ঘরে দেছে, কথা কন কিনা দেছে? আল্লাহ পাঠিয়ে দেছে। আল্লাহ বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন বান্দারে আমি যা রিজিক দিয়েছি তোরা ব্যয় কর, আমি তোর ঘরে আবার দেব, কথা বলেন যত ব্যয় করবি তত দেব। আল্লাহর কাছে কোনো কম আছে, কথা কন কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা কালিমা লা ইলাহা। মন যায় আমার ব্যাকুল হায় রে, মন যায় আমার ব্যাকুল হায় রে, যাইতে সোনার মদিনায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীর। মন যায় আমার ব্যাকুল হায় রে, মন যায় আমার ব্যাকুল হায় রে, যাইতে সোনার মদিনায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। উম্মতের কান্ডারি নবী, উম্মতি উম্মতি বলি, উম্মতের কান্ডারি নবী, উম্মতি উম্মতি বলি, কেন্দে কেন্দে নবী বুকে ভাষায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে। মন যায় আমার ব্যাকুল হায় রে, মন যায় আমার ব্যাকুল হায় রে, যাইতে সোনার মদিনায়, সালাম করব যে, সালাম করব যে নবীর প্রেমে আল্লাহর প্রেমের আশিক যারা, বেহেশতে যাবে তারা, আল্লাহর প্রেমের আশিক যারা, বেহেশতে যাবে তারা, বলছে নবী মুস্তাফা, সালাম করব যে, সালাম করব যে। মন যায় আমার ব্যাকুল হায় রে, মন যায় আমার যাইতে সোনার মদিনায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে। বাকি যদি হইতাম আমি দেখতাম নবী রওজা খানি, পাখি যদি দেখতাম নবীর রওজা খানি, উড়ে যেতাম সোনার মদিনায়, সালাম করব যে, সালাম করব যে নবীজির রওজায়। আলহামদুলিল্লাহ, পাখি যদি হতাম আমি উড়িয়া দেয়া দেখতাম নবীর রওজা খানি। এ দুনিয়ার মা বোন গো, আমাদের আশা আছে সম্বল নাই মদিনার জয়, কথা কন এ দুনিয়ার মা বোন গো, টাকা পয়সার মালের কি কোনো দোষ আছে, কথা কন দোষ টাকার, কথা কন হ্যাঁ কার দোষ? কেউ কয় আল্লাহর, দোষটা মানুষের, কথা বলেন। এই টাকা পয়সা ধন সম্পদ আমার আল্লাহ মানুষের ঘরে দেয় কিছু দান করতে, কিছু খাইতে, কথা কন ঠিক কি বেঠিক? আল্লাহ বলেন বান্দারে তোমরা জমা করে রাখো,
খরচ করো। খরচ তোমরা 1টা টাকা 2টা 10টা টাকা খরচ করবে, আমি আল্লাহ তার ডবল তোমার ঘরে পাঠায়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি কোনো কম আছে? কথা কন। আল্লাহর কাছে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা দানকারীদের রব্বুল আলামিন হাসরের ময়দানে সেই দিন পুরস্কার দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন সেই দিন আমলনামাটা হাতে যখন দিবেন, দানকারীরা তখন অবাক হয়ে যাবে, বলবে এটা মনে হয় আমার আমলনামা নয়। তখন বলবে, ফেরেশতারা বলবে এটা তোমারই আমলনামা। বলে আমি তো বিশ্বাস করতে পারি না। কেন বিশ্বাস করো না? বলবে আমি দুনিয়ার মধ্যে এত আমলই করি নাই। তখনই ওই ফেরেশতাই আল্লাহর কাছে জিজ্ঞাবে, হে রব্বুল আলামিন, আপনার এই বান্দা দুনিয়ার মধ্যে বলে এত আমল করে নাই, কিন্তু তার আমল নামে এত আমল কোথা থেকে আসলো? তখন আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা শুনে নাও, আমি আল্লাহ কোনোদিন ভুল করে না। ভুল করে? জোরে কন। আল্লাহ বলেন, ফেরেশতা আমার এই বান্দা আমার এই বান্দি অমক কোরআনের মাহফিলে যে 100 টাকা দান করেছিল, সেই দান টাকার ঝুলাই আগে পড়ে। কথা কন। আল্লাহর ঝুলাই। আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতা সেই 100 টাকায় আমি যেমন 10,000 5,000 টাকা দিয়ে একটা গরুর বাছুর কেনে কিনা? জোরে কন। পুষে পুষে বড় হয় কিনা? সেই গরু বড় হইয়া তখন আমরা 1 লাখ টাকাও বিক্রি করি কিনা? জোরে কন। আল্লাহ বলেন সেই 100 টাকায় আমি ওই রকম পুষে লালিত পালিত করে এখন আমি বড় করেছি, আর বড় করে তার আমলনামার মধ্যে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, দুনিয়াতে রেখে যাবেন খাবে আপনার লোকে, খাবে আপনার লোকে, আর কবরেতে রেখে আসবে খাবে আপনার জোকে আর পোকে। কথা কন ঠিক না বেঠি? ওই দুনিয়ার মধ্যে যতই সঞ্চয় করেন না কেন, কবরের মধ্যে আপনাদের সঙ্গে কিছুই দেবে। জোরে কন। 1টা টাকাও আপনার সঙ্গে দেবে না, যা দিবেন হাতে তাই যাবে সাথে। কথা বলেন ঠিক কি বেঠি? এ দুনিয়ার মা বোনগা, নিজের কান্না নিজে কান্দো, অন্যের কান্দা কান্দিও না। আল্লাহর নবী বলেন, যখন কেউ মারা যায় তার নিয়ে তোমরা চিন্তা করিও না, কান্দিও না, নিজের জন্য চিন্তা করো, নিজের কান্না কান্দো। কেননা তোমাদের ওই মরণের বিছানায় শুইতে হবে, ওই কবরে তোমাদেরও যাইতে হবে। এ যে ব্যক্তি মারেছে, যে যদি নেককার বান্দি মরে, তোমরা ওই নেককার হয়ে কবরে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। বদকার যদি মরে, যদি একটা খারাপ লোক মরে, সেটাও দেখিয়া তোমরা চিন্তা করো ওই রকম খারাপ যেন আমরা না হই, ওই রকম আমরা বেনামাজি যেন না হই, আমরা যিনি নেককার বান্দা বান্দি হইয়া আমরা যিনি সবাই কবরে যেতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগণ, ওই কবরে আমাদের সবার যাওয়া লাগবে, কারণ মাপ আছে, কারণ মাপ নাই আমাদের সবারই। অন্ধকার গহীন কবরে যেতে হবে দুনিয়ার মা বোন গো। কিন্তু আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কিনা? কথা কন। কাল কিয়ামতে হাসরের ময়দানে যেদিন আল্লাহ বিচার করবে, সেই দিন ওই টাকা পয়সা ধন সম্পদ সোনার গয়না গাটি সবই আমাদের সামনে হাজির হয়ে যাবে। হাজির হইয়া কিন্তু তখন ওই গয়না পাতিগুলো অলংকার সবই সাপ বিচ্ছু হয়ে যাবে। সাপ হইয়া পেছন দিয়ে বান্ধিয়া মনের শোকে কেটে কেটে খাবে, দংশন করতে থাকবে। তখনই ওই শিক্ষার মারবে, শিক্ষার মেরে কোনো লাভ হবে না। ওখানে আমাদের আত্মস্বজন, কোনো আত্মস্বজন কেউ থাকবে? কথা বলেন, কেউ থাকবে না। আশেপাশে কারোর পাবো না, পাবো? জোরে কর। কেউ থাকবে না। ও জায়গার সব বলবে, ও বান্দা, আল্লাহর বান্দা কাঁদতেছো কেন? চিৎকার মারো কে? এটাই হলো আমি তোমার সেই মহব্বতের অলংকার, তুমি দুনিয়াতে রেখে এসেছিলে সেই অলংকার। আজকে আমি অজাগার বিষাক্ত সাপ হয়ে গেছি। কার হুকুমে? জোরে কোন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। অলংকার যদি থাকে, সোনার গয়না যদি থাকে, সে গয়নার পরিমাণে যাকাত দিতে হবে। কার হুকুম? কথা কন। যাকাত দিতে হবে, দান করতে হবে, আল্লাহর হুকুম। হে দুনিয়ার মা বোন গো, নারীর উপরেও আল্লাহ হজ ফরজ করেছেন, নারীদের উপরেও আল্লাহ যাকাত ফরজ করেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার
দুনিয়ার মাবুনিগা তখন আগুনের সীসা তাদের কপালে দাগ দেওয়া হবে, তারা চিৎকার মারবে, চিৎকার মেরে কোনো লাভ হবে জোরে কোন। তাহলে এই ধন সম্পদ এই দুনিয়াতে রেখে চলে যাবেন, তারাও সেই দিন কি হবে জোরে কোন, বিরোধতা হবে কিনা জোরে কোন, সেদিন বিরোধতা হয়ে যাবে। সেই দিন কাঁদলে কোনো লাভ নাই, সেই দিন মহব্বতের আদরের সন্তান আপনার পাশে থাকবে, কথা কন, কোন আদরের সন্তানকে আপনার পাশে পাবেন না, মহব্বতের স্বামীও আপনার পাশে থাকবে জোরে কন, থাকবে না। সেই দিন একাই একাই থাকতে হবে। আমাদের আপন একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে? আপন বলতে কেউ নাই। লা ইলাহা